এখানে যে দিদিটাকে দেখছো এটা দিদির ফার্স্ট লুক ছিল, আর তারপরে সেকেন্ড সাউথ ইন্ডিয়ান লুকে হয়েছিল, কারণ দিদি সাউথ ইন্ডিয়ান ছিল। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিওতে, যেই ভিডিওটা দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ দিদি সাউথ ইন্ডিয়ান ছিল, তাই সেই স্টাইলে দিদিকে সেকেন্ড টাইম সাজানো হয়েছিল। সকালবেলা একটা লুক ছিল, এটা ছিল দিদি সেখানে ছিল শুধু রিচুয়ালে ভরা। আমার তো খুব পছন্দ হয়েছিল, কারণ শুধু আমরা রিচুয়ালের জন্য সাজি, তো এখানে সেই প্রপার রিচুয়ালগুলো হয়েছিল, যেগুলো আমি ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছি। প্রথমত এটা বেবি শাওয়ার, তারপরে হয়েছিল একই বেলায় দুটো অনুষ্ঠান, তাই জন্য একটু তাড়াহুড়ো তো হয়ে গেছিল। দিদির মেকআপগুলো হয়েছিল ভাগে ভাগে। প্রথমে দিদির হেয়ারস্টাইল হয়েছিল, যেখানে ওদের বাড়ির সবাই খুব হেল্প করেছে আমাকে, আর তারপরে হয়েছিল শাড়ি ড্র্যাপ, কারণ এখানে দিদির হাতে কেউ একজন শাড়ি তুলে দেবে, তারপরে সেই শাড়িটা পরানো হবে। বেবি শাওয়ার প্রথমবারের জন্য দেখছিলাম, তাই ভাবলাম যে একটু শেয়ারই করি। সেকেন্ড লুকে যে ফ্লাওয়ারগুলো দেখছো, এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক আগেই আনা হয়েছিল তামিলনাড়ু থেকে। আর সত্যি ওখানকার রিচুয়াল সত্যিই আলাদা, কারণ যতজন গেস্ট ছিল সবাইকেই ফুলের মালা দেওয়া হয়েছিল। প্রথমে তো দিদির গায়ে হলুদ হয়ে গেছিল, তারপরে চুড়ি, শাড়ি, মালা এই সব দেওয়া হয়েছিল। আর এই রিচুয়ালে কিন্তু দাদারও ছাড় ছিল না, দাদারও কিন্তু গায়ে হলুদ হয়ে গেছিল। আর আমাদের এখানে যেরকম ছেলেদেরকে পার্টিসিপেট করতে দেয় না, এগুলো কিন্তু ওখানে একদমই হলো না, কারণ দাদাও কিন্তু সেমভাবে পার্টিসিপেট করেছিল। আর আমি এই ভিডিওটা ছাড়লাম প্রায় 4 মাস পর, কারণ দিদি যখন বেবি হয়ে গেছে তখন আমি এই ভিডিওটা ছাড়লাম। আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা দেখে। আর আমাদের ডেলি লাইফের থেকে একটু ব্যতিক্রম কিছু ঘটলে কিন্তু আমাদেরই ভালো লাগে। আর সবশেষে আমি বলে রাখি, দিদির কিন্তু অনেক দিন আগেই বেবি হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, একটা বয় একটা গার্ল।